হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজপুর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, এখন তো গরমকাল পড়েই গেছে, আর এই সময় কিন্তু হালকা পাতলা কিছু খেলে শরীরটা তখনই ভালো থাকবে। তো সেই জন্যই আমি লাউ শাক দিয়ে ডাল বানাবো। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। তো বন্ধুরা, প্রথমেই আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কড়াইতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন একটা হাতা নিয়ে নিতে হবে, নিয়ে ডালটা কিন্তু একটু ঘেঁটে নিতে হবে। তবে ডালটা কিন্তু একেবারে মসৃণ করে ঘেঁটে নেওয়া যাবে না, একটু হালকা দানা দানা কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু লাউ শাক দিয়ে ডালটা খেতে কিন্তু তখনই ভালো লাগবে। তো দেখুন, এইরকমভাবে কিন্তু আমি ঘেঁটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে নেব। চাইলে কিন্তু এখানে অল্প করে সামান্য হলুদ দিয়ে নেওয়া যেত, কিন্তু অসুবিধা নেই, হলুদটা আমি পরে দিয়ে নেব। তো খুব ভালো করে জলটা দিয়ে একটু ঘেঁটে নিলাম, চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ লাউ ডাল কিন্তু একটু মোটা হয়, একটু ঘন করে বানানো হয়। তো কড়াইটা পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা তেজপাতাকে 2 খণ্ড করে দিয়ে দিয়েছি। একটু কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, লবণটা একটু বেশি দিলাম। আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। এখানে কিন্তু একটু জিরে গুঁড়ো দিলেও খুব ভালো হবে। তো খুব ভালো করে কিন্তু, আর এই সময় উনানের জাল বা গ্যাসের জালটা কিন্তু একটু হালকা রাখতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন, লাউ শাকটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একদম কচি লাউ শাক, এটা আমাদের গাছেরই লাউ শাক। তো শাকটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে খুব উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে, আর একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। একবার আমার মতন করে এইভাবে লাউ শাক দিয়ে ডাল বানিয়ে দেখতে পারেন। এই গরমকালে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর লাউ শাক কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হয়। তো দেখুন, একটু 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছিলাম, আর একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ঠিক এই সময় আমি কিন্তু ডালটাকে দিয়ে নিচ্ছি। তবে একটু বেশি বানিয়েছি, তো একটু প্রথমে হাতাতে করে দিয়ে নিলাম, তারপর সমস্ত ডালটা কিন্তু ঢেলে দিয়ে দেবো। তো সমস্ত ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন একটু পাতলা মনে হলো, পরে কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ ডালটা ফুটতে থাকলে অনেকটা ঘন হয়ে যাবে। এই পরিমাণে কিন্তু আমি বানাবো। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর লাউ ডাল একটু ঘনই হয়, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। চাইলে এখানে আপনারা একটু মিষ্টি দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করছি না। তো এরকম ঘনই কিন্তু রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতন ঘন করে নেবেন। তো এখন কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই গরমকালে বন্ধুরা, এই লাউ শাক দিয়ে ডালটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী হয়। আর বন্ধুরা, গরমকালে কিন্তু বেশিক্ষণ উনানের কাছে থাকা যায় না, তো সেই জন্য এরকম সোজা রান্নাই কিন্তু করতে হয়। তো যাই হোক, আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, চাইলে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ